सभी को जय मसीह की। प्रभु यीशु मसीह के पवित्र नाम से आप सभी मसीह को और जितने सारे फेसबुक यूट्यूब व्यूअर्स मुझे देख रहे हैं आपको भी खुदावंद मसीह के नाम में स्वागत करते हैं। और मैं विश्वास करता हूँ परमेश्वर आप हर एक व्यक्ति को स्वस्थ और अच्छा रखे। हालेलुया। तो আমার প্রশ্ন ছিল যে আজকে কি আছে, আজ হ্যাঁ क्या সবাই বলছে আমি নতুন কাপড় জেনে পড়েছি যিশু জীবিত হয়ে গেছে, কেউ বলছে যিশু আবার ফিরে এসেছে, কেউ আর বলছে মারা মেসে জি উঠে। তো আপনারা সবই যা যা বলছেন সবই কি আছে, ঠিক আছে। সবাই নিজের জন্য কি করবেন একবার জোরে। বাট আজকে যে জিনিসটা আমরা সবসময় শুনি কিন্তু কোনোদিন কি করেছি কারোর উপরে হতে দেখিনি। मैंने सुना है पर कभी किसी के ऊपर देखा नहीं। তো আজকে যে জিনিস নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি হচ্ছে পুনরুত্থান দিবস। পুনরুত্থান অ্যাকচুয়ালি বলে কাকে আমাদের এটা জানাটা খুব দরকার। আজকে পুরো বিশ্ব পুরো পৃথিবীতে এই দিনকে সেলিব্রেট করা হয়। আর যদি পুরো পৃথিবীকে যদি দেখা হয় মানচিত্রের মধ্যে সব থেকে যদি কাউকে বিলিভ করা হয় বা কারোর নীতিকে পালন করা হয় সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। যেটা কিছুক্ষণ আগে আমরা বললাম, তাই তো? পৃথিবীর মধ্যে আপনি 195 প্লাস কান্ট্রি আছে, মানে 195 এর উপরেও কান্ট্রি আছে। তার মধ্যে 130 থেকে 140 কান্ট্রি কি আছে, সব কটা প্রভু যিশুকে মাননেওয়ালা কান্ট্রি আছে। হালেলুয়া হালেলুয়া। ম্যাক্সিমাম স্কুল দেখবেন ক্রিশ্চিয়ান স্কুল হয়, ম্যাক্সিমাম হসপিটালস দেখবেন ক্রিশ্চিয়ান হসপিটালস হয়, ম্যাক্সিমাম এডুকেশন লেভেল সায়েন্টিস্ট নাসা এরা যেখানে যাবেন দে আর অল দ্য ক্রিশ্চিয়ান পিপল। কেন? পৃথিবী তো অনেক পুরনো কিন্তু প্রভু যীশু খ্রিস্টকে মানা কেন আমি বিশ্বাস করব প্রভু যীশু খ্রিস্টকে? পুনরুত্থানের জন্য। কতদিন শুনেছি মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয় নাম শুনেছে, অনেকের নামও রাখে। মৃত্যুঞ্জয় মানেটা কি? হ্যাঁ, মৃত্যুকে কেউ জয় করে। কোন একটা ব্যক্তি যে মৃত্যুকে জয় করেছে আপনি তাকে জানেন, যে মরে গেছে তারপরে সে জীবিত হয়ে দেখে দেখো আমি মরে গেছি, দেখো আবার জীবিত হয়েছে। আমরা শুধু নাম শুনেছি, শুনেছি তো আমরা। মৃত্যুঞ্জয় বলে कोई होता है মৃত্যুঞ্জয় मतलब जो মৃত্যুর উপর বিজয় করেছে তাকে আমরা কি বলি? মৃত্যুঞ্জয়। आमेन आमेन। हम लोग सिर्फ सुना है, আমরা सुना है कि अमर होता है। अमर मतलब जो मर के भी ना मरे। वो तो शहीद लोग हैं যারা বর্ডারে মারা যায় তাদেরকে আমরা কি বলি? अमर है। কেন? তারা দেশের জন্য জান দিয়েছে। কিন্তু সেই ব্যক্তিকে আবার আমরা ফেরত পাবো না, তাকে আমরা মৃত্যুঞ্জয় বলতে পারি না। কিন্তু মৃত্যুঞ্জয় মানে হচ্ছে যে মৃত্যুকে জয় করেছে। হালেলুয়া হালেলুয়া। কিভাবে জয় করেছে? যিশু নিজের ব্যাপারে ভবিষ্যবাণী করেছে আমাকে মরতে হবে, যেটা পূর্ণ শুক্রবারে আমরা আপনাকে বলেছিলাম। আমার মরাটা খুবই দরকার। কেন? মানুষ এই যে আপনারা যারা এখানে বসে আছেন আপনারা ভাবছেন আমি মরে গেলে কোথায় যাব, তাই তো? নানা ভাষা, নানা মত, নানা পরিধান, তো নানা মত আছে কিন্তু ঈশ্বর একটাই আছে। কেন মেনে নিতে পারছেন না যে ঈশ্বর আপনাকে সৃষ্টি করতে পারে, যে ঈশ্বর দ্বারা আপনার মৃত্যু হতে পারে, সেই ঈশ্বর আবার আপনার সাথে দেখা করতে পারে? কেন মনে করেন যে মৃত্যুর পরে আমি কোথায় যাব আমি জানি না? কেন এই প্রশ্নটা আপনার জীবনে রয়ে গেছে? কেন কি আপনি সেই শিক্ষা আপনার কাছে আসে? হালেলুয়া হালেলুয়া। বুঝেছেন? একটা কোনো বিজ্ঞকে জিজ্ঞাসা করুন আপনি মরার পরে কোথায় যাবেন, আমি জানি না। কিন্তু এই যে পবিত্র শাস্ত্র আছে সে কিন্তু অন্য কথা বলে। পৃথিবীতে অনেক শাস্ত্র আছে কিন্তু এই শাস্ত্রটা কেন সবার সাথে মেল করে না? কেন এই কথাগুলো আলাদা? তাই তো পৃথিবীতে সব থেকে বেশি লোক বিশ্বাস করने वाला क्रिश्चियन है। हालेलुया हालेलुया। आप समझ रहे मेरे बात को? क्योंकि ये जितने सारे लोग पढ़ा लिखा होते हैं ना वो चाहता मैं हर एक पुस्तक को पढूं, हर एक किताब पढूं। सब किताब कहता है अच्छा करो अच्छा करो अच्छा करो, पर उसके बाद भी कि आप स्वर्ग जा सकते हैं, আপনি কি স্বর্গে যেতে পারেন, তারপরে বলছে জানি না। কিন্তু এই বই বলছে যে আমাকে বিশ্বাস করে সে মরেও মরবে না। হালেলুয়া। আমি যদি বিজয় হয়েছি
তো তুমিও বিজয় হবে। আজকে বলো না শয়তান হারা। শয়তান আমাদের মাথার মধ্যে এটা ঢুকিয়ে রেখেছে, তুই যদি মরবি তুই নরকে যাবি। কেন? তুই অনেক পাপ কাজ করেছিস, তুই অনেক ভুল কাজ করেছিস, তুই অনেক এটা করেছিস। আমি আপনাকে ডেফিনেশন দিয়েছিলাম, মানুষ যেও ভালো কাজ করতে পারবে না। পৃথিবীতে সৃষ্টি হয়নি ওই মানুষ যে বলবে আমি পারফেক্ট আছি। যত বড় বড় লেভেলের যাই লেভেলের লোক হোক, আজকে যদি বলে আমি ঈশ্বরের সাথে কথা বলছি, তারপরেও সে কি করছে? পাপ করছে। আর আপনি দেখাতেও পারবেন না। ঈশ্বর বলছে আমি ছাড়া পৃথিবীতে কেউ পবিত্র নেই। এটা মানেন? ঈশ্বরই একমাত্র পবিত্র আছে। এটা মানেন কি মানেন না? এটা আপনাকে মানতে হবে। মানুষ হতে পারে অনেক ধার্মিক আছে, অনেক প্রার্থনা করে, অনেক এটা করছে, কিন্তু তার মধ্যে যদি দেখবেন কিছু না কিছু এমন জিনিস আছে যেটা আপনি দেখার পরে ভাববেন এই পবিত্র না। मैं सच बोल रहा हूं, मैं सच बोल रहा हूं। तो क्रिश्चियंस में एक्चुअली बिलीव की करो। एक मसीह, प्रभु यीशु मसीह को मानने वाले लोग एक्चुअली তাদের বিশ্বাসটা কোথায় আছে? বিশ্বাস কোথায় আছে? আমরা প্রথম করিন্থীয় তার 15 অধ্যায় তার 2 থেকে 4 আমরা পড়ব। প্রথম করিন্থীয়, আমি চাইছি একটু বাংলা বাইবেল যদি বুঝে থাকে, প্লিজ টেক বেঙ্গলি বাইবেল এন্ড রিড। কারা কারা আমার সঙ্গে আছে? मेरे साथ है आप लोग? आज आपको जानना है कि ये कौन है जो मरा में से जी उठा। हम लोग जिसको मानते हैं, हम लोग किसको मानते हैं? इसको मानते हैं, उसको मानते हैं, पर इसका इतिहास क्या है? इतिहास कुछ नहीं है। आप जैसा उनको मानते हैं वो वैसा ही है, पर इतिहास क्या बोले उसको हमको सुनना है। क्रिश्चियंस लोग क्या चीज में बिलीव करते हैं? फर्स्ट कोरिन्थियों उनका 15 अध्याय उनका 2 से 4 हम लोग पढ़ेंगे। 2 থেকে 4 আমরা পড়ব। আর তাহারাই তাই আমি তোমাদের কাছে যে কথাতে সুসমাচার প্রচার করিয়াছি তাহা যদি ধরিয়া রাখো। তাহা যদি কি করে রাখো? ধরিয়া রাখো। সুসমাচার মানে কি? আজকে সাইদা খাতুন নিজের মেয়েকে অনেক মানে কি মানে না? কিন্তু তার মানে কি তার মাতাকে ভালোবাসে না? যদি ঈশ্বর আপনাকে নরকেই পাঠানো থাকতো, তাহলে তুমি ঈশ্বর কি জন্য এসেছো? তাহলে আমি স্বর্গে কি করে যাব? আমার মা সবসময় মানে কিন্তু আমার মা আমাকে ভালোবাসে না, হতে পারে এটা ইম্পসিবল আছে। মা মারে এই জন্য বিগত বাচ্চাটা বদমাশি করেছে, মা এই জন্য মারে যাতে তুমি বড় হয়ে যাও। ঈশ্বর যদি আমাকে নরকে পাঠানো থাকে, হ্যাঁ ঈশ্বর আমি পারছি না ভালো কাজ করতে, আমার কাজটাই জঘন্য আছে, আমি যতই বেরোনোর চেষ্টা করছি, আমার কি হচ্ছে? আমি তার মানে কি আমি স্বর্গে যাব না? শাস্ত্র অনুযায়ী কি আছে? আপনি যেতে পারেন না, হ্যাঁ কি না? অন্যান্যতে কি আছে? আপনি ভালো কাজ করবেন, আপনি কোথায় যাবেন? তুই নরক মে যায়গা। কোথায় যাবে? নরকে। কিন্তু বাইবেল আপনাকে অন্য কিছু বলছে। বাইবেল বলে তোর মা যত তোকে ভালোবাসে না তার থেকে বেশি আমি ভালোবাসি। আমি জানি তোর মধ্যে পাপ আছে, আমি জানি তুই মিথ্যে কথা বলিস, আমি জানি তোর কাজগুলো ভালো নেই, তারপরে তোকে আমি কি করব? তোর মা যদি তোকে ভালোবাসতে পারে, আমি তো ঈশ্বর আছি, তো ভাব তোর মা থেকে বেশি আমি তোকে ভালোবাসি। হালেলুয়া, হালেলুয়া। আপনি বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? তো খ্রিস্টানরা বিশ্বাস কিসে করে? কেন প্রভু যীশু খ্রিস্ট এই কথাটা লিখিয়েছে? তারপরে তবে পরিত্রাণ পাইতেছ নচেৎ তোমার বৃথা বিশ্বাসী হইয়াছ। তোমাদের যে বিশ্বাস আছে যে বেকার আছে। যদি আমরা ভাবি যে ভালো কাজ করলে আমি স্বর্গে চলে যাব, তাহলে তো তুমি কোনোদিনই ভালো কাজ করতে পারবে না। তাহলে তোমাদের বিশ্বাস কি আছে? বেকার আছে। তুমি কোন বিশ্বাসের মধ্যে যাচ্ছ? লোক বলেছে, উনি অনেক বড় অনেক জ্ঞানী ব্যক্তি আছে, উনি তো এরকম করে বলেছে। তো ভাবুন যারা অনেক খারাপ অবস্থার মধ্যে আছে, তাদের ইচ্ছা করে না যে আমি ঈশ্বরের সাথে কথা বলি। এই তুমি পাপী আছো, তুমি এখানে ঢুকবে না। তোমাকে আমি মদ খেতে দেখেছি, তোমাকে আমি জুয়া খেতে দেখেছি, তুমি ওই ছেলের সাথে করছিলে, তুমি ওই মেয়ের সাথে করছিলে, তুমি কি করবে না? তুমি মন্দিরে ঢুকবে না। কষ্ট হবে না আপনার? আপনার মা যতই আপনাকে বকুক না কেন, जितना भी डांटता हो
जाओ रात को आपको खाना खिलाओ। और क्या बोलता पता है, তোর বাবা যাতে জানতে না পারে তুই খেয়ে এসেছিস, বলে কি বলি না? যারা মা আছে তারা কি করে বাবা থেকে লুকায়? प्रभु यीशु ख्रिस्ट जो सही माँ, वो जाने अपनी पाप को रेसिन, आप जानते हैं आप गुनहगार हैं, फिर भी क्या करता है वो अपने पाप से क्या करता है, छुपा के क्या करता है, वो खाना खिलाता है। हमारा खुदा ऐसा है। हालेलुया, हालेलुया। खुदा ऐसा है কি বলছে তারপরে? ফলত প্রথম স্থলে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়াছি এবং ইহা আপনিও পাইয়াছি যে শাস্ত্র অনুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন। বাস, কার জন্য মরেছে? সেই পাপ কে করেছে? আমরা। এখানে যে লোকটি ছিল সেই লোকটা করেছে। বাইবেল পড়বেন, ওখানে লেখা আছে রাজা বলছে আমি তো এই প্রভু যীশু খ্রিস্টের মধ্যে কোনো পাপ দেখছি না, আমি কেন একে ক্রুশে দেব? কিন্তু প্রভু যীশু খ্রিস্ট বলছে আমাকে মরতে হবে। কেন? কেন? আমাদের পাপের জন্য, আপনাদের পাপের জন্য। আজকে লোক চার্চে আসতে ভয় পায়, ভাবছে আমাকে কি করে দেবে। আপনাকে সত্যি কথা বলে দেবে। আপনি সত্যি কথা চেপে নেন। এখানে অনেকজন আছে যারা অন্য সম্প্রদায় থেকে এসেছে, তারা নিজের সম্প্রদায় প্রশ্ন করতে পারে না, যদি আমি স্বর্গে যেতে না পারবো তাহলে আমি পৃথিবীতে এসেছি কি জন্য? আমার উদ্ধার কোথায়? আমি যাব কোথায়? আমার বুকটা ছোটবেলা থেকে আমি এইসব করে এসেছি, আমি হঠাৎ করে আপনি বলবেন যদি তুমি এটা না করো তুমি কোথায় যাবে? নরকে যাবে। তার মানে যে ভালো করবে সে যাবে, যে খারাপ করবে সে কোথায় যাবে? তার কি কোনো রকম কিছু ঈশ্বর ব্যবস্থা করেনি? প্রভু যীশু খ্রিস্ট বলছে আমি সেই আছি। যেমন মা লুকিয়ে লুকিয়ে নিজের ছেলেকে খাওয়ায়, বাবা ভাবছে আমার ছেলেকে আমি কি করেছি, খাওয়ার দিনই ছেলে এখানে আরামসে ঘুমাচ্ছে। কেন? মা তো ওকে ঠুসিয়ে ঠুসিয়ে খাইয়ে দিয়েছে। আর কি বলেছে? বাবাকে বলবি না। যখন বাবা জানতে পারে, जब उस बाप को पता चलता है मेरे बेटे को रात को खाना खिलाया मेरी बीवी ने, কি করে? বাবা কার উপরে ঝাড় দেয়? ছেলেকে ঝাড় দেয়? ছেলে আবার পালিয়ে গেছে, মাকে ঝাড় দেয়। মা আবার কি করে? বাবার মাথার মধ্যে তেল মারে, বাটার লাগায়। লাগায় কি লাগায় না? ছেড়ে দাও না, একটাই তো ছেলে আছে। যিশুও বলছে ছেড়ে দাও না, এরা পাপ করেছে তো কি হয়েছে? আমি তো নিজের রক্ত দিচ্ছি। আমাদের ঈশ্বর আপনাকে এত কেয়ারিং করে। मैं फलाना में गया, আমি এখানে গেছি, আমি ওখানে গেছি, কতজনকে ডেকেছি, কত ঈশ্বরকে ডেকেছি, আমি ঠিক হচ্ছি না কেন? বিকজ আপনি সত্যিই তো জানতে পারেন। সত্যি জানেন না বলে তো আপনি আজকে এখানে, কালকে ওখানে, পরশুদিন ওখানে ঘুরে বেড়াচ্ছি। যেদিন যিশুকে জেনে যাবেন সেদিন এখানে ওখানে আপনি ঘুরবেন না। কেন? যিশু কি বলছে? আমি তোমার পাপের জন্য কি করেছি? মরে গেছি। আপনাকে আর মরতে হবে না। বাইবেল कहता है पाप की सजा क्या है? पापेर शास्ति কি আছে? মৃত্যু। মৃত্যু। আপনি কি মরে গেছেন? না। আপনি কি আছেন? জীবিত আছেন। আপনি জীবিত আছেন। আর শুধু জীবিত নেই, প্রভু যিশু যদি আপনার উদ্ধারকর্তা হয় আর আপনি যদি বিশ্বাস করেন যে আমার পাপের জন্য মরে গেছেন, তার মানে আপনি কোথায় যাচ্ছেন? স্বর্গে। কোথায় যাচ্ছেন? স্বর্গে। কোথায় যাচ্ছেন? স্বর্গে। আরে তুই ক্রিশ্চিয়ান বন গিয়া। কতজন এরকম শোনে? तुम अपना जात छोड़ दिया, मेरा जात में रह के तुम मुझे नरक में भेज रहे हो और वो मुझे स्वर्ग में भेज रहे हैं। मैं कहां जाऊंगा? कोথায় যাব আমি? स्वर्गे। आप बोल रहे स्वर्ग में जाने के लिए तेरे पास रास्ता नहीं है। यीशु बोलते मैं ही मार्ग हूं, मैं ही सत्य हूं और मैं ही जीवन हूं, मेरे बगैर कोई पिता स्वर्ग के पास नहीं जा सकता। हालेलुया, हालेलुया, हालेलुया। আপনি বুঝতে পারছেন কি বলছি? কেন মেরে সাথে পাশের লোককে বলুন যারা যিশুকে বিশ্বাস করে আমি স্বর্গে যাচ্ছি। আমি স্বর্গে যাচ্ছি। আমার জন্য কাঁদবেন না, আমার জন্য কাঁদবেন না, হাসবেন। হাসবেন। দুঃখ করবেন কি জন্য? তুই মরে স্বর্গে চলে গেছিস, আমি এখনো মরিনি। আমেন, আমেন। অনেক লোক বলেন আরে আমার ছেলে, আমার স্বামী, আমার কে মরে গেছে। কি জানি কত কত লোককে মেরেছে লোকটা, কত চুরি করেছে, কি করেছে, লোকটা নিজ্ঞাত নরকে গেছে। বাট আজকে যখন এখান থেকে আপনি বের হবেন তখন আপনাকে আমি একটা গ্যারান্টি দিতে চাই, আপ মর भी जाएंगे, আপনি যদি মরেও যাবেন আপনি স্বর্গে যাচ্ছেন। यस, हालेलुया, हालेलुया, हालेलुया।
কেউ আপনার জন্য মরেছে। আর তারপরে কি লেখা আছে? ও কবর প্রাপ্ত হইলে, ও কবর প্রাপ্ত হয়েছে, আর শাস্ত্র অনুসারে তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হইয়াছে। উত্থাপিত মানে পুনরুত্থান, জি ওঠা। হালেলুয়া। যদি প্রভু যীশু খ্রিস্ট যদি না উঠতো, তাহলে আমাদের পুরো ক্রিশ্চিয়ানিটি কি আছে? বেকার আছে। আমি কেন ক্রিশ্চিয়ানকে মানবো? বিকজ এই জন্য মানবো, মৃত্যুকে যদি কেউ জয় করেছে, সেটা প্রভু যীশু খ্রিস্ট কি আছে। খ্রিস্টান ভাই বোনরা কি বিশ্বাস করে? যে প্রভু যীশু খ্রিস্ট আর কবরে নেই। হালেলুয়া, হালেলুয়া। কেন? যদি মৃত্যুকে যদি কেউ জয় করতে পারে, সেটা প্রভু যীশু খ্রিস্ট আছে। তাই না প্রভু যীশু খ্রিস্ট কি বলছে? যে আমাকে বিশ্বাস করে সেও পুনরুত্থান হবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা অনেক সময় কি করি? আমাদের রোগ হলে ভাবি, রোগ হয়েছে, আমি এখানে গেছি ঠিক হয়নি, আমি কি করবো? ওখানে যাবো। আমি ওখানে গেছি ঠিক হয়নি, আমি কি করবো? ওখানে যাবো। এই যে আপনি এপার ওপার করে যাচ্ছেন, আপনি অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছেন? সত্য থেকে আপনি দূরে চলে যাচ্ছেন। ঈশ্বর যদি আপনাকে জন্ম দিতে পারে, ঈশ্বর আপনাকে বাঁচাতেও পারে। ঈশ্বর যদি আপনাকে পেট দিতে পারে, তো তিনি খাওয়াতেও পারে। ঈশ্বর যদি আপনাকে চোখ দিতে পারে, তাহলে আপনাকে দেখাতেও পারে। প্রভু যীশু বলছে, मैं ही জীবন का जल हूं। আমি তোমার জীবনের জল। যে জল খেলে আপনি কোনোদিন পিপাসিত হবে না। হালেলুয়া, হালেলুয়া। তো আজকের এই ঘটনাটা আপনাদের জীবনের মধ্যে কতটা কাজ করবে, সেটা যে গ্রাফের মধ্যে আমরা দেখব। বাইবেলের মধ্যে এখানে লেখা আছে মথি, মার্ক, লুক, জন, চারটে গসপেল আছে। এটা সুসমাচার যাকে বলি, মথি, মার্ক, লুক, জন। ওখানে এই 6টা ঘটনাকে বারবার সবাই একটা কথা বলে গেছে। আমি পরে আপনাদেরকে পাঠিয়ে দেবো। এটা দেখবেন প্রথম দিনের কথা লেখা আছে, সপ্তাহ কা পহেলা দিন। সপ্তাহের প্রথম দিনে কি হচ্ছে? যিশু জিন্দা হয়েছে। আজকে কি আছে? আজকে যে আমরা ক্যালেন্ডার দেখছি, আমরা মানডে, টিউসডে, ওয়েডনেসডে বলি না, সানডে, মানডে। সপ্তাহের প্রথম দিনকে কি বলা হয়? সানডে। আমরা সপ্তাহের প্রথম দিনে ঈশ্বরের আরাধনা করি। কিন্তু সপ্তাহের প্রথম দিন যদি আমি ঈশ্বরের আরাধনা করি, সপ্তাহের 6টা দিন আমার ভালো যাবে। কিন্তু আপনি কাউকে জিজ্ঞাসা করেন, দাদা আমি এই দিন কেন করি? জানি না, আমার বাবা করতো, তার বাবা করতো, তাই জন্য আমি করি। কিন্তু বাইবেল বলছে সপ্তাহের প্রথম দিন কার দিন আছে? मेरा दिन है। तो अगर पहला दिन मुझे देगा, तेरा 6 दिन को मैं चलाऊंगा। हालेलुया, हालेलुया। কেন আমরা সানডে চার্চে আসি? রবিবার কেন আসি? বিকজ রবিবার প্রভুর দিন আছে। আমেন, আমেন। সপ্তাহের প্রথম দিন, ও আজকে সানডে, চলো আমরা নিকো পার্ক, অ্যাকোয়াটিকা, এখানে ওখানে ঘুরে আসবো। নেই, সানডে মানে আমি প্রথমে কোথায় যাব? আমি প্রভুর ভবনে যাব। প্রভুর ভবনে গিয়ে আমি হাত জোড় করে কি বলবো? প্রভু তুমি আমাকে জীবিত রেখেছো। प्रभु आपने मुझे जिंदा रखा है। ना जाने कितने लोग मर गए, ना जाने कत लोग খেতে পাচ্ছে না, না জানি কত লোকের বাড়ি নেই, বাট আমি যাই অবস্থায় আছি, আমি ভালো আছি। আমি আপনাকে ধন্যবাদ করি। সপ্তাহের প্রথম দিন হচ্ছে আপনার ধন্যবাদ, আপনার धन्यवाद का दिन है। जब तक जिंदा है आपको धन्यवाद करना है। आमेन, आमेन। তারপরে কি করেছে? মহিলা। এই যে দেখুন আজকে পুরুষরা কম, মহিলারা বেশি। কেন? যিশু যখন দেখেছে জীবিত আছে, পুরুষরা কি ভাবছে? পুরুষের মধ্যে ডাউট অনেক হয়, তাই তো? বউ বলছে আমি ভালো তরকারি বানিয়েছি, তারপর পুরুষরা কি করে? तरकारी का कैसा स्मेल आ रहा है, तरकारी सही नहीं हुआ, नमक कम है, ये है वो है। ঈশ্বর কি করেছে? পুরুষদেরকে বলে তোমরা থাকো, মহিলাদেরকে নিয়ে আসো। বাইবেল বলছে যিশু যে জীবিত আছে, মহিলারা গিয়ে কি করেছে? সবাইকে কি বলেছে? হালেলুয়া, হালেলুয়া। আপনারা ভাববেন না যে ঈশ্বর আমি কেন আসছি, আমার হাজবেন্ড কেন আসছে না? এই জন্য, বিকজ বাইবেলে মহিলারাই প্রথমে গিয়ে কি করেছে? সবকে কি বলেছে? যিশু কবরে গেছি না, কোথায় গেছি? কবরে। কবরে যিশু নেই। পুরুষ যে ছিল, যে যিশুর সাথে তাকে পালিয়ে গেছে, কিন্তু মহিলারা কি করেছে? মহিলারা গিয়ে বলেছে। তো মহিলাদের মধ্যে কি আছে? ঈশ্বরের একটা আলাদা আশীর্বাদ আছে। আওয়াজ নেই, আওয়াজ নেই আপনাদের, আওয়াজ নেই। ওই জন্য দেখবেন পুরুষদের কন্ট্রোল করতে এলাকা কারা হয়? আওয়াজ আসছে।
কে করে? কে করে? মহিলা। আমি পাঁচটার এখানে আছি, কিন্তু ঘরে কে কন্ট্রোল করে আমাকে? তুমি এই ড্রেস পরবে, তুমি এই শার্ট পরবে, তুমি জল নিয়ে যাওনি, তুমি চুল আঁচড়াওনি, তুমি ফেসিয়াল করবে, তুমি এটা করবে। কে 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 করছে? মহিলা। যারা হাজবেন্ড আছে করে কি করে না? করে কি করে না? আপনারা ভাবছেন কি হচ্ছে? মহিলাদের ঈশ্বর আলাদা অধিকার দিয়েছে, কিন্তু সেই মহিলারা কি করেছে? ঈশ্বরকে প্রাধান্য দিয়েছে। Yes. আপনি সেই মহিলা হতে যাবেন না উড়ান কাটোলা, हस्बैंड गया भाड़ में, आमी गया हाड़ में, नहीं, ये प्रॉब्लम है। आमेन। आप समझ रहे? अगर आपका वाइफ अच्छा है, आपका जो स्त्री भालो আছে, कुछ अगर बोलते आपको सुनना है, क्योंकि वो आपका जितना भलाई चाहता है दुनिया में कोई भी भलाई नहीं कर सकता। Yes. आमेन। 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 आपके लिए अगर कोई रोता है ना, तो आपका कोई वाइफ रोएगा, कोई नहीं रोने वाला। हो सकता है आपके ऊपर चिल्ला चिल्ली करेगा, मगर खाना पका के वही देगा। Yes. हाँ, हालेलुया, हालेलुया। तो प्रभु की যে প্রথম দিন সানডে, সপ্তাহের প্রথম দিন আজকে না মানডে, কোন দিন প্রথম দিন হয়? সানডে। ভুলে যাবেন, আবার বাইরে কে বলবেন পাস্টার কি শেখাচ্ছেন না, আপনি ক্যালেন্ডারে দেখবেন সানডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। আর মহিলারা কি করেছে? প্রভু যিশুকে কি করেছে? প্রথমে গেছে খুঁজতে। ছেলেরা ভাবছে যিশু তো মরে গেছে, চলো ঘুমাই। মহিলারা বলছে না, গিয়ে দেখে আসি। এখানে সবগুলো লেখা আছে, এখানে পরে পাঠিয়ে দেবো, এখানে পড়বেন। তারপরে কি আছে? স্বর্গদূতের সাথে কে দেখা করছে? কারা? আরে মহিলারাই দেখা করছে। বাবা রে, আপনাদের সাথে ঈশ্বর দেখা করতে চায়। যারা যারা আপনাদেরকে উস্কাচ্ছে না যে চার্চ মে মত জানা, এই লোকটা আছে, আপনি পুরো পাড়া চেঞ্জ করে দিতে পারেন। Yes. আপনি পুরো দেশ চেঞ্জ করে দিতে পারেন। Yes. হালেলুয়া, Hallelujah. হালেলুয়া। বাইবেলের মধ্যে একটা বুকের নাম হচ্ছে এস্থার। সে উপবাস রেখেছিল। রাজা রানীর সাথে দেখা করতে পারে না, বিকজ রাজা কত বিয়ে আছে, অনেকগুলো বিয়ে। রাজাকে সময় নেই, আমার কে রানী, আমি কাকে বিয়ে করেছি। কিন্তু একদিন আসে, আর সেই রানীকে কি করেছে? দেখে রানীর কথা শুনেছে, কেন রানী প্রভুকে ভয় পেত। আর সে প্রভুকে আছে জীবিত ঈশ্বর, প্রভু যে স্বর্গ মে হ্যায়, যে ঈশ্বরের আমরা আরাধনা করি। হালেলুয়া, হালেলুয়া। তো স্বর্গদূত আপনার সাথে দেখা করতে চায়। আপনি ভাবছেন না, আমাকে তো বারণ করেছে, আমার হাজবেন্ড এই করেছে, মেরা হাজবেন্ড ऐसा करता है, मेरा घर के लोग ऐसा करते हैं। পাওয়ার আপনাদের মধ্যে আছে, খুঁজে বের করতে হবে আপনাকে। আমেন, আমেন। আপনারা কেন এত বেশি কাজ করতে পারেন জানেন? মহিলারা কেন বেশি পুরুষ থেকে কাজ করতে পারেন? কেন পারে? জানি না, খাটতে ভালো লাগে। নাই, ঈশ্বর আপনাকে ব্লেস করেছে। Yes. হালেলুয়া, হালেলুয়া। এবার তার মানে আপনারা ঘরে গিয়ে বলবেন স্বামীকে, দেখলে পাস্টার কি বলেছে, তোমার থেকে বেশি পাবো। নেই, ঘমন্ড করবেন না, অহংকার করবেন না। বাইবেল বলছে প্রথমে কে আছে? ঈশ্বর আছে। ঈশ্বরের পরে কে আছে? পুরুষ। কে আছে? পুরুষ। হাজবেন্ড। হাজবেন্ড হচ্ছে প্রথম ঈশ্বর, তারপরে তার হাজবেন্ড আছে। भला है बुरा है जैसा भी है, হাজবেন্ডকে সব সময় সম্মান করবেন। আমেন, আমেন। এটা কোথায় হচ্ছে? এগুলো প্রভু যিশু জিন্দা হয়েছে, এগুলো ঘটনা। তারপরে স্বর্গদূতের পরে তারপরে কি এসেছে? জীবিত। মহিলারা কি করতে গেছে? প্রভু যিশুকে ভালোবাসে, তাই তার কবরে গেছে, কিন্তু তারা জানতে পারছে না যে কি আছে, জীবিত অলরেডি। তো ওখানে যতগুলো ভার্স লেগেছে সব কটাতে লেখা আছে ও মারা নেই, ও জিন্দা। তুই কার জন্য কাঁদছিস? ও মারা নেই, ও জিন্দা। তো আপনারা যখন এই কবরস্থানে যাবেন বা চিতাতে যাচ্ছেন, এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, আপনারা ভাবেন কি হবে, কিন্তু আপনি নিজেকে দেখবেন আমি কোথায় যাচ্ছি, আমি কোথায় যাচ্ছি। স্বর্গে। আওয়াজ আসছে? স্বর্গে। আপনারা স্বর্গে যাবেন না? যাওয়ার নেই, ইচ্ছা নেই? হ্যাঁ, ইচ্ছা নেই। হালকা ইচ্ছা হচ্ছে, জন্য আমারও স্বর্গে যাওয়ার চান্সেস আছে, টিকিট আছে আমার কাছে। হালেলুয়া, ঈশ্বর আপনাকে ভালোবাসে। Yes. বাইবেল বলছে উনি কোনোদিন ছাড়বে না।
আপনি যদি শেষ মুহূর্তেতেও এসে বলেন না প্রভু যীশু খ্রিস্ট, আমি এতদিন অন্য জিনিসে বিশ্বাস করতাম, কিন্তু আমি বুঝতে পেরেছি তুমি কিন্তু আমার পাপের জন্য করেছো, আপনি নরকে যেতে যেতে কি হয়েছে, আপনি ইউটার্ন মেরে কোথায় চলে যাবেন? স্বর্গে চলে যাবেন। হালেলুয়া, হালেলুয়া। যিশু বলছে আমি যেমন জীবিত আছি আমি তোমাদেরকে কি করবো? তো আজকে কি করেছে যিশু? কি করেছে? সেই যে ঘটনাটাকে আমাদের কাছে তুলে ধরেছে, আমি মরিনি। ঈশ্বর কোনোদিন মরে না। যদি ঈশ্বর থাকবে না, ঈশ্বর এমন এমন কাজ করে দেখাবে যেটা অন্য কেউ করেনি। কেউ বলবে আমি পিএইচডি করেছি, কেউ বলছে আমি এমএসডি করেছি, কেউ বলছে আমি হাই পড়েছি, কেউ বলছে আমি ওই পড়েছি, কিন্তু ঈশ্বর বলে তুই যা যা পড়েছিস আমার সামনে তুই কি আছিস। আজকে সায়েন্টিস্টরা কি করছে? রোবট বানাচ্ছে তো, যে আমার কথা উঠবে, বসবে, নাচবে। রোবট তো চিন্তা থাকবে, তোর কি হবে? তুই মরে গেলে রোবটকে কে চালাবে? ভাবুন, আমার বাবা, তার বাবা, তার বাবা ঈশ্বরের আরাধনা করেছে, আমিও আরাধনা করছি, আমার ছেলে ছেলে ছেলেরাও আরাধনা করে। ঈশ্বর যেখানে ছিল সেখানেই আছে, কিন্তু আমি মাটিতে কি হয়েছি? মিশে গেছি। ঈশ্বর জীবিত ছিল, জীবিত আছে, আর জীবিত থাকবে। হালেলুয়া। তারপরে কি আছে? সুসমাচার। মতি তার 28 লেখা, 16 জায়গা কি লেখা আছে? আমাদের কাজকে যে বলা যে আমার প্রভু জীবিত আছে। আমরা কার আরাধনা করি? জীবিত ঈশ্বরের আরাধনা করি। ওই জন্য আমাদের এখানে কোনো মূর্তি নেই। যেখানে মূর্তি আছে বুঝিয়ে এখানে গড়বড় আছে। মূর্তি হাত আছে, নাড়াতে পারে না। আপনার ভাবেন যিশুর মূর্তি হয়, দূরে সরে যান। নাই, ঈশ্বরের কোনো প্রতিমা হতে পারে না। ঈশ্বরকে কেউ দেখেই নি, প্রতিমা থেকে বানিয়ে দিচ্ছে না। তার মানে আপনার কল্পনাতে আপনি আছেন। ঈশ্বর হতে পারে, আপনার কল্পনা ঈশ্বরকে পরিকল্পনা করতে পারবে না। ঈশ্বর অ্যাকচুয়ালি দেখতে কেন? হালেলুয়া। বাইবেল বলছে ঈশ্বর মানব দেহ রূপ নিয়ে এসেছিল শুধুমাত্র আমাদের পরিত্রাণ দেওয়ার জন্য, নাকি নিজেকে দেখে আমার ফটো তোলো আমি যিশু আছি। নাই, 2000 বছর আগে কোনো পেইন্টার ছিল না, 2000 বছর আগে কোনো ক্যামেরা ছিল না, তাহলে আপনি কি করে জানেন যিশু এটা আছে? মানুষ কল্পনার মধ্যে কল্পনা করেছে। বাইবেল বলছে আমি কোনো মানুষ না যে তুমি আমাকে সৃষ্টি করবে। না পৃথিবী, না সমুদ্রে, না আকাশে কেউ আমার কোনোদিন প্রতিমা বানাতে পারে না। কেন কি? বাইবেল বলছে কেউ আমাকে দেখেনি, শুধু আমার আওয়াজ শুনেছে। আমরা যখন এখানে আলোচনা করছিলাম, অনেকজন চোখ বন্ধ করে তালি বাজাচ্ছে, অনেকজন লাল হয়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে কি ভাবছেন আপনি? প্রভু আপনাকে চাইছে সব কিছুকে আপনি কি করে দিন? ত্যাগ করে দিন। আপনার কষ্ট, আপনার দুঃখ নিয়ে বেশি চিন্তা করবেন না। একদিন এমন আসবে সবকিছু শেষ হয়ে যাবে, তখন শুধু রয়ে যাবে আপনার ঈশ্বর। হালেলুয়া, হালেলুয়া। তারপরে যিশুকে দেখা। যিশু কাকে দেখা করেছে? মহিলা, পুরুষরা পরে দেখেছে যিশুকে, জীবিত হয়ে তো শুনেছে, দেখার তো ব্যাপার আছে। তো বাইবেলের মধ্যে লেখা যে কেউ ওদের ব্যাপারে লেখেনি, খালি যোহন তার 20:14 কি লিখছে? যিশুর সাথে তারা দেখা করেছে। যিশু শুধু কি করে না, কথা বলে না, তাদেরকে দেখায় যে আমি কে আছি। আজকে আমাদের মধ্যে একটা ব্রাদার আছে, ও বলছে আমি मैं बोल नहीं सकता, आप मेरा अभी क्या कीजिए, बोल दीजिए प्रभु ने मेरे जीवन में काम कैसे किया। परमेश्वर आपके जब जीवन में काम करता है ना, वो ढंडोरा नहीं पीटता है, वो आपको रियलाइज करवाता है তুই আমাকে একবার ডেকেছিস, আমি কিন্তু ভুলিনি। যিশুকে তারা দেখেছে। হালেলুয়া। চোখ বন্ধ করে যখন নিজের হৃদয় থেকে যখন আপনি ডাকবেন না যিশুকে, যিশু আপনার সঙ্গে আছে। বিকজ বাইবেল বলছে আমি সেই আত্মা আছি, যে আত্মা তোমার মধ্যে আছে, যে আমাকে অনুভব করতে পারে। ঈশ্বরকে অনেকজন পরমাত্মা বলে। কেন বলে? বিকজ তার আত্মা সত্যি আমরা তাকে কল্পনা করতে পারি না। मैं उसको सोच भी नहीं सकता वो कैसा है। আমরা মনে করি কোন একটা জিনিসের আমরা আরাধনা করলাম, এটা ঈশ্বর আছে। আপনি নিজেকে সন্তুষ্ট করতে চাইছেন, ঈশ্বর এটা খেতে পারে, ঈশ্বর এটা খায়, এই ওই। কাকে মিথ্যে কথা বলছে? যদি ঈশ্বর আপনার এই জিনিসগুলো যদি নিত, তাহলে আপনাকে কেন বলতো? চুটকি বাজালেই তো সব খাবার তার কাছে চলে আসতো। বাইবেল বলছে পৃথিবীর সৃষ্টি তার মুখ দিয়ে হয়েছে, তিনি বলেছেন পৃথিবীর সৃষ্টি হয়ে গেছে। তো আপনার জীবনে ফুলরা, এই ফলরা আপনি যেগুলো নিয়ে এসেছেন, ঈশ্বর বললে কি তার পায়ে কাছে চলে
কাকে মূর্খ বানাচ্ছে? নিজেকে মূর্খ বানাচ্ছে। ভাবছেন আমি এত কিছু দেবো, ঈশ্বর আমার মঙ্গল করবে। যতক্ষণ আপনার হৃদয় পরিবর্তন হবে না, আপনি কোনোদিন মঙ্গল দেখতে পারবেন না। পৃথিবীতে কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, একটাই জিনিস আছে, মানুষকে যদি ভালোবাসতে পারবেন তাহলে ঈশ্বরকে ভালোবাসতে পারবেন। মানুষকে যদি দেখতে পারবেন তাহলে ঈশ্বরকে দেখতে পারবেন। মানুষকে যদি চেনেন না তাহলে আপনি ঈশ্বরকেও চিনতে পারবেন। এটা আমি বলি, এটা কে বলছে? বাইবেল বলছে। যখন আমি উলঙ্গ ছিলাম তখন কি তুমি আমাকে বস্ত্র দিয়েছো? যখন আমি ক্ষুধার্ত ছিলাম তখন কি তুমি আমাকে খাবার দিয়েছো? যখন আমি পিপাসিত ছিলাম তখন কি তুমি আমাকে পান করিয়েছো? তখন একজন বলছে, কখন আপনি উলঙ্গ ছিলেন, কখন তৃষ্ণার্ত ছিলেন, কখন আপনি ক্ষুধার্ত ছিলেন? তখন কি বলছে ঈশ্বর? এই যে মানুষগুলোকে দেখছো তার মধ্যে আমি থাকি। একজনই বলতে পারি ঈশ্বর নিজে, কারণ ঈশ্বর বলছে আমি তোমার মধ্যে থাকি। যে মানুষকে ভালোবাসতে পারে না সে কোনোদিন ঈশ্বরকে ভালোবাসতে পারেই না। আমেন, আমেন, হালেলুয়া। হিন্দু আছে, মুসলিম আছে, ওইটা আছে, ওইটা আছে, আপনি কে আছেন? আপনি কি কোনোদিন মানুষের কথা ভেবেছেন? আজকে আমাদের এই চার্চের মধ্যে অর্ধেকের বেশি লোক যারা অন্য সম্প্রদায় থেকে আছে। কেউ একজন বলে দিন যে আপনাকে আলাদাভাবে করা হয়েছে, আলাদা রাখা হয়েছে, আলাদাভাবে ট্রিটমেন্ট করা হয়েছে। হতে পারে না। যে ঈশ্বরের বাক্য নিয়ে চলবে তার কাছে সবাই কি আছে? সমান আছে। প্রভু যিশু কি বলছেন? বাইবেল মধ্যে লেখা যায়, প্রভু যখন শিশুর পা ধুচ্ছিল তখন একটাই কথা বলছে, एक ही बात वो कह रहा है कि दास जो नीचा है वो प्रभु से कभी बड़ा नहीं हो सकता। जो अगर मैं बड़ा होकर तुम्हारा पैर धोता हूँ तो सोचो तुमको क्या क्या करना पड़ेगा। আমরা অনেক পাপ করেছি, সময় চলে এসেছে ঈশ্বর আমার জীবনে তুমি কাজ করো, मेरे जीवन में काम कर ताकि मैं गुनाह से पाप থেকে দূরে সরে একটা সুন্দর জীবনকে ব্যতীত করতে পারি। আমেন, আমেন। আজকে কি আছে? আজকে কি আছে? পুনরুত্থান। তারপরে কে জীবিত হয়েছে? আমার ঈশ্বর। শয়তানকে বলে দিন আমি মরবো না। আমি হতে পারি শরীরে মরে যাব, বলুন আমি হতে পারি শরীরে মরে যাব, কিন্তু আমি আত্মায় মরবো না। হতে পারে আমার শরীরে প্রবলেম আছে, কিন্তু আমার আত্মার মধ্যে প্রবলেম নেই। হতে পারে আমি শরীরের মধ্যে আমাকে ডক্টর বলে তোমার এটা কোনোদিন ঠিক হবে না, কিন্তু আত্মাতে আমি ঠিক আছি। কেন কি আত্মার হাত পা হয় না, আত্মা খিদে পায় না, আত্মা ঘুমায় না, কেন কি আত্মা প্রভুর বরদান আছে। সেই আত্মা প্রভুর মহিমা করবে। আমি তার মহিমা করব। হালেলুয়া। কখন চাইছি ঈশ্বর তুমি জ্যোতি হয়ে আমার জীবনে আসো। আমেন। কখন চাইছি ঈশ্বর আমার বাড়িতে তুমি জ্যোতি হয়ে আসো। আমেন। যে ঘরে আজকের অন্ধকার ছিল আজকের ঈশ্বর আপনাকে সেই আলো দিতে চাইছে। লোকের কথা শুনছেন না, লোক আপনার ভালো চায় না। আমি আপনাকে বলে দিচ্ছি, যদি কোনো বিজ্ঞ লোক, কোনো জ্ঞানী লোক যদি বলে দেয় তুমি ওদের ওখানে যাচ্ছ তুমি এটা হয়ে যাবে, সে জ্ঞানী লোক না। আমি বলছি আপনি যান লোকের কাছে। আমাকে কেউ ডাকে না, আমি কেন জানি না আমাকে কেউ ডাকে না। সবাই তো ডাকে, দেখবেন রাস্তার মধ্যে এটা দিচ্ছে, বাইবেল দিচ্ছে, এটা দিচ্ছে, কেন বাদ বাকিরা করতে পারে না? বিকজ তারা সত্যকে জানে না। যে সত্যকে জানবে সে লোককে কি বলবে। আমরা মনে করি আমি খ্রিস্টান আছি, আমি লোককে বলবো যিশু তোমাকে ঠিক করবে, যিশু তোমাকে ভালোবাসে, যিশু তোমাকে একা ছাড়তে চাইছে না, তোমার জন্য কিছু কিছু ব্যবস্থা করতে চাইছে। যদি তুমি অন্য কোনো জায়গায় কেন তোমার ঈশ্বর তোমাকে বলছে? বিকজ সে করেনি। তাই জন্য যখনই চোখ বন্ধ করবেন একটাই কথা বলবেন, আমি এখন আপনাকে একটাই কথা বলবো, যে ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছে আমি তার আরাধনা করতে চাই। দেখবেন আপনাকে ঈশ্বর রাস্তা দেখাবে। কিভাবে দেখাবে আমি জানি না, কিন্তু রাস্তা দেখাবে। আপনি আর আগের মতো নয়, কিন্তু আপনি একটা নতুন জীবন পাবেন। যদি আপনারা মনে করেন যে না আমার জীবনে জ্যোতির দরকার আছে, আলোর দরকার আছে, আপনারা নিজের স্থানে দাঁড়াবেন। সবাই নিজের স্থানে দাঁড়াবেন। আমরা এই সময় মোমবাতি জ্বালিয়ে আমরা কি করব? নিজের জীবনে
প্রভু যিশুকে বলবো, তোমার এই যে আলো আছে, এই আলো দ্বারা আমার জীবনকে তুমি আলোকিত করো। আমরা কিছুক্ষণের জন্য আমরা ফ্যান অফ করে দেবো, তো যদি একটু গরম লাগে লাগুক, বাট এই রোশনি आपके लिए जरूरत है। এই আলো যদি আপনার জীবনে না আসে,